সবার আগে আপনি এই চ্যানেলটা দেখুন, মাত্র 2টা ভিডিও আর সাবস্ক্রাইবার 3000+, ভিউজ 70,000। এখন এই চ্যানেলটা দেখুন, অনলি 2টা ভিডিও আর সাবস্ক্রাইবার 2 লাখ আর ভিউজ মাত্র 1 মাসের মধ্যে 3 মিলিয়ন ক্রস করে ফেলেছে। আর এত ফাস্ট গ্রো হওয়া একটা দুইটা চ্যানেল না, এরকম আরো অনেক চ্যানেল আছে। এটা দেখুন, এটা দেখুন, এটাও দেখুন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি হয়তো মনে করবেন এটা ভাগ্য, বাট ইটস নট লাক, ইটস সাম ট্রিক্স। আর আজকের ভিডিওতে এই ট্রিক্সগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস বিগিন। কিন্তু ওয়েট, আগে আপনি জানুন এই ট্রিক্সগুলো বলার মতো আমি কি। আমার নাম যাই হোক, আমি গত 2 বছর যাবত ইউটিউব নিয়ে স্টাডি করছি। এখন পর্যন্ত আমি একটা চ্যানেল সাকসেসফুলি রান করছি। এটা আমার 2 নাম্বার চ্যানেল। সো প্লিজ ডোন্ট জাজ মি। দেখুন ভাই, এই সবগুলো চ্যানেলের পিছনে একটাই ম্যাজিক কাজ করছে, আর সেটা হচ্ছে অ্যালগোরিদম। ওনারা ইউটিউব অ্যালগোরিদম ভালো করে বুঝতে পেরেছে। যদি আপনি ইউটিউবে সার্চ করেন হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, তাহলে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে বলেছে ভাইরাল ট্যাগ লাগাও, টাইটেল ভালো করে লিখো, ডেসক্রিপশন ভালো করে লিখো, সিটিআর হাই রাখো। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যালগোরিদম, সেটার বিষয়ে কেউ কিছু বলে না। দেখুন, আপনি এদের থেকে কিছু দেখে 1 থেকে 2 বছরের মধ্যে চ্যানেল তো গ্রো করতে পারবেন, কিন্তু ভিডিও ভাইরাল করার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনি অ্যালগোরিদম বুঝতে পারেন, ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো অ্যালগোরিদম ভালো করে বোঝার জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে চলেছে। কিন্তু আপনার জন্য একটা ওয়ার্নিং, এই সুযোগে আপনি পুরো ভিডিওটি দেখে অ্যালগোরিদম ভালো করে বুঝে ফেলুন। যদি আপনি ভিডিও অর্ধেক দেখে চলে যান, তাহলে গ্যারান্টি আপনার ভিডিওতে ভিউ 50 থেকে 60-এর বেশি হবে না। ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেটা ডেটার উপর বেস করে চলে। ইউটিউব মেইনলি 2 ভাবে ডেটা কালেক্ট করে, এক হচ্ছে ক্রিয়েটর আর এক হচ্ছে অডিয়েন্স। ক্রিয়েটর থেকে যে ধরনের ডেটা কালেক্ট করে থাকে, যেমন ভিডিও টাইটেল কি, ভিডিও কোন ক্যাটাগরির, ভিডিও বাচ্চাদের জন্য না বড়দের জন্য, ভিডিও কপিরাইট ফ্রি কিনা, ভিডিওতে কোনো সেক্সুয়াল পার্ট আছে কিনা, ভিডিও কোন দেশ থেকে আপলোড করা হয়েছে, আরো অনেক কিছু। এবার জানুন অডিয়েন্স থেকে কিভাবে ডেটা কালেক্ট করে। যেমন অডিয়েন্স কোন ধরনের ভিডিও বেশি দেখছে, কোন ভিডিওতে বেশি লাইক এন্ড কমেন্ট করছে, কোন ধরনের ভিডিও অডিয়েন্স বেশি শেয়ার করছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, অডিয়েন্স কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি রিলেট করছে। ওই অ্যাকর্ডিং একটা পারফেক্ট ভিডিও একটা পারফেক্ট ভিউয়ার পর্যন্ত পৌঁছায়। আপনি হয়তো অনেক ক্রিয়েটরের কাছে শুনেছেন যে ইউটিউব বছরে 200 বারেরও বেশি অ্যালগোরিদম আপডেট করে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু ইউটিউব এই 2টা জিনিস কখনো চেঞ্জ করে না। এক হচ্ছে সিটিআর আর এক হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অ্যালগোরিদমের সবকিছু বাদ দিয়ে আপনি এই 2টা জিনিসের উপর বেশি ফোকাস দিন। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, এর মানে ভিউয়ার কতবার আপনার ভিডিওতে ক্লিক করেছে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে। চলুন এটা আরো ভালো করে বুঝি। ধরুন আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেছে, ইউটিউব সেই ভিডিওটি 100 জনের কাছে পৌঁছে দিয়েছে, যার মধ্যে 10 জন ভিডিওটিতে ক্লিক করেছে এবং দেখেছে, এর মানে আপনার সিটিআর 10%। এবার ধরুন ইউটিউব এই ভিডিওটি আরো 1000 অডিয়েন্সের কাছে পাঠিয়েছে, যার মধ্যে 35 জন আপনার ভিডিওতে ক্লিক করেছে এবং দেখেছে। তো আপনার এই 1000 অডিয়েন্স থেকে সিটিআর এসেছে 3.5%। এবার যদি এটা টোটাল করা হয়, ইমপ্রেশন 1000 + 100 ইজ ইকুয়াল টু 1000 + 100 অ্যান্ড ভিউজ 10 + 35 ইজ ইকুয়াল টু 45। সিটিআর বের করার একটা সিম্পল রুল হচ্ছে সিটিআর ইজ ইকুয়াল টু ভিউজ ডিভাইডেড ইমপ্রেশন ইন্টু 100 ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড 1100 ইজ ইকুয়াল টু 100 ইজ ইকুয়াল টু 4%। তো আপনার এই ভিডিওর সিটিআর এসেছে 4%। এবার ধরুন ইউটিউবে কেউ আরেকটি ভিডিও আপলোড করেছে যেটা সিটিআর 15%। এবার আপনি বলুন ইউটিউব কোন ভিডিওটি বেশি পুশ করবে? অবভিয়াসলি 15%। আই হোপ এই পর্যন্ত আপনি সিটিআর কি বুঝতে পেরেছেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন একটা ভাইরাল ভিডিওর জন্য সিটিআর কত % হতে হবে? ওয়েল, এটার কারেক্ট কোনো আনসার নেই, কিন্তু আমার এক্সপিরিয়েন্স ও রিসার্চের উপর বেস করে বলতে পারি একটা নর্মাল চ্যানেলের সিটিআর 2 থেকে 10% এর মধ্যে থাকে। আর যদি নতুন চ্যানেল হয় তাহলে চেষ্টা করবেন সিটিআর 10%+ রাখতে। আরেকটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা সব খেলাই হচ্ছে এখানে। ধরুন আপনার ভিডিও ডিউরেশন 6 মিনিট, যেটা 2 জন 5 মিনিট পর্যন্ত দেখেছে আর বাকি 8 জন 2 মিনিট পর্যন্ত দেখেছে। তো আপনার 10 জনের ডিউরেশন হয়ে যাবে অডিয়েন্স ইন্টু ডিউরেশন ইজ ইকুয়াল টু 10 × 8 মিনিট ইজ ইকুয়াল টু 18 মিনিট। কিন্তু অডিয়েন্স ভিডিওটি দেখেছে কতক্ষণ? 2 জন অডিয়েন্স 5 মিনিট পর্যন্ত, এর মানে 2 × 5 ইজ ইকুয়াল টু 10 মিনিট। 8 অডিয়েন্স 2 মিনিট পর্যন্ত দেখেছে, এর মানে 8 × 2 ইজ ইকুয়াল টু 16 মিনিট। এখন টোটাল অডিয়েন্স হচ্ছে 10 আর রিটেনশন এসেছে 26 মিনিট। এখন যদি টোটাল অডিয়েন্স রিটেনশন বের করি, মিনিট ডিভাইডেড ডিউরেশন ইন্টু 100, এর মানে 26 ডিভাইডেড 18 × 100 ইজ ইকুয়াল টু 32.5%। তো এখন আপনার অডিয়েন্স রিটেনশন হলো 32.5%। এগেন রুল, তো এটাই, যত বেশি অডিয়েন্স রিটেনশন হবে তত বেশি ভিডিও ভাইরাল হবে। ইউটিউব ফিক্সড করে বলেনি যে ভাইরাল ভিডিওর জন্য অডিয়েন্স রিটেনশন কত % হতে হবে। কিন্তু যদি আমি আমার রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলি, তো শুরু থেকে 24 ঘন্টা পর্যন্ত অডিয়েন্স রিটেনশন 40 থেকে 45% পর্যন্ত হতে হবে। যদি 40% এর কম হয় তাহলে এটাকে আপনার ইমপ্রুভ করা জরুরি। অডিয়েন্স রিটেনশন কম হওয়ার মেইন একটাই
কারণ আপনি আপনার অডিয়েন্সদের আপনার ভিডিওতে হুক করতে পারছেন না। এর আরো অনেক কারণ হতে পারে, ডিটেলসে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখুন, আমি আপনাদের জন্য অডিয়েন্স রিটেনশনের উপর ভিডিও নিয়ে হাজির হব। কিন্তু এখন অডিয়েন্স রিটেনশন কম হওয়ার কারণ শর্ট করে জানুন। হতে পারে অডিয়েন্স আপনার ভিডিও দেখে বোর হয়ে যায়, এর জন্য তাড়াতাড়ি ভিডিও থেকে বেরিয়ে যায়। হতে পারে আপনার ভিডিও স্টোরি টেলিং ভালো না, অনেকটা আমার মতো। স্টোরি টেলিং ভালো না হওয়ার কারণ এটাও হতে পারে আপনি আপনার অডিয়েন্সদের নতুন কিছু দিতে পারছেন না, এবং আরো অনেক কিছু। সিটিআর আর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর কোনো ফিক্সড রুল নেই যে এত % হলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা আলাদা আলাদা চ্যানেলের উপর ডিপেন্ড করে যে আপনার সিটিআর কি, অডিয়েন্স রিটেনশন কি ঠিক আছে কিনা। কিন্তু যতটা সম্ভব কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করুন। আই হোপ আপনি এই পর্যন্ত দেখেছেন, তো ইউটিউব অ্যালগরিদম ভালো করে বুঝতে পেরেছেন। যদি বুঝেই থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গুড বাই।